হ্যালো গাইস, হ্যালো। ওয়েলকাম ব্যাক। আজকে বৃন্দাবনে আমাদের 2 নম্বর দিন। আমরা এসেছি বৃন্দাবনে 3 দিন হলো। আজকে আমরা কভার করব গোকুল আর মথুরা। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। বাই বাই। হেই গাইস, রাধে রাধে। আমরা অটো ঠিক করে নিয়েছি, 800 টাকা নিয়েছে গোকুল আর হচ্ছে মথুরার জন্য। এখন আমরা প্রথমে যাব গোকুল ঘুরবো, তারপর হচ্ছে মথুরা ঘুরবো। বাজে এখন ঘড়িতে 12টা। তো মনে হয় আজকে আস্তে আস্তে সন্ধ্যা বা রাত হয়ে যাবে। এই ভাড়াটা ফুল ঘোরাবে আমাদের। আমরা আগে গোকুল যাইনি, আমরা আগে মথুরাই এসেছি। এটা হচ্ছে কৃষ্ণ জন্মভূমিতে এসেছি আমরা, কিন্তু আমরা ভেতরে ভিডিও করতে পারবো না, ফোন জমা নিয়ে রাখে। এটা কৃষ্ণ জন্মভূমি, এটা মেন গেট। এখান থেকে মোবাইল নিয়ে এন্ট্রি না, মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো এই আর কি, ভেতর দেখা যাক কতদূর মোবাইল নিয়ে যাওয়া যায়। চারপাশের অনেক খাবারের দোকান, অনেক মজার মজার খাবারের দোকান। আমরা এখনো উপর। হ্যাঁ, শুধু ঘেরানো আসছে, পেটটা বলছে যে সাগর কিছু খেয়ে নে। কিন্তু আর কি করার, বলেছি যে প্রতিদিন অন্তত একবার ঠাকুর দর্শন করার পর। এ হে জমিস্তান কারাগার, গেট ওয়ান। এখান থেকে অনেক লাইন। তো গাইস, মোবাইল তো জমা রেখে দিতে হবে। এখন যাচ্ছি, দেখে অভিজ্ঞতাটা বলবো কেমন। এটা মোবাইল রাখার জায়গা, এখানে মোবাইল ব্যাগ সবাই জমা করাচ্ছে। তো দর্শন করে চলে আসছি লাচ্ছি খাওয়ার জন্য। এখন আমরা লাচ্ছি খাবো। এর থেকে ভালো লাচ্ছি আমি খেয়েছি। একটা অনেক ভালো মিষ্টির দোকান। দেখো মিষ্টির সাইজ অনেক বড়, দেখেই ভালো লাগছে। আবার দামটা অনেক সুন্দর, অনেক ভালো। এই দেখো, এ क्या है? পুরি পুরি। সাই কচুরি। তাহলে একটা রাস কচুরি নিয়ে নিয়েছি ম্যাডামের জন্য। ये क्या चीज़ है? কেমন? রাধে রাধে। আমার বরের রাজ কচুরি, ওটা আসলে রাজ কচুরি না, শাহী কচুরি। কারণ হচ্ছে ওর ভিতরে একটা দই বড়ার বড়া দেওয়া ছিল, কিন্তু ভাল লাগেনি দই বড়াটা। এমনি কচুরিটা খেতে ভালো। তারপর আমার বরের ইচ্ছা করলো একটু মিষ্টি খাবে, এর জন্য এটা হচ্ছে মাওয়া মিষ্টি, মাও না, মাওয়া লাড্ডু, মেওয়া লাড্ডু। আর আর হচ্ছে সন্দেশ। সন্দেশ ক পিস দিয়েছে? 20 টাকা। 20 টাকার 2 পিস সন্দেশ। ফুল ড্রাই ফ্রুটে ভরা। আচ্ছা, আকাশের দিকে ভিডিও করো। ঠিকঠাক, অনেক ভালো, অনেক ভালো। অনেক ভালো না, ঠিকঠাক। कहते ना वासुदेव नदी भागे थे गोकुल, तो इसी नदी भागे थे कृष्ण भगवान जी ने। আচ্ছা, हाँ, वासुदेव यशोदा मैया ने शेषनाग ने बचाया था कंस से भगवान को, तो इसी नदी से बचाया था। जब भगवान को नाको नाको पानी आया था, तो भगवान ने पेट डाला, जन्म मिला। रास्ते मिला जब गए गोकुल गाँव, इस समय पूरा गोकुल गाँव। गोकुल के अंदर छोटी छोटी गलियाँ, कुछ गलियाँ भगवान सुंदर सुंदर की देखे। अगर सुनो समझो तो आनंद मिलेगा, और सुनो समझो कुछ नहीं मिलेगा। हमारा गाड़ी भागी। আমরা এখন গোকুলের মধ্যে লাঠি খেলা আর কি। লাঠি হোলি একটা প্রোগ্রাম এখানে হচ্ছে, তো সেখানে যাচ্ছি।
আর এইখানে আমার বর লাঠি হোলি খেলতে এসে লাঠির বাড়িটা খেলো। লাঠি হোলি খেলার জন্য খুব এক্সাইটেড ছিল। যা ব্যথা লেগেছিল না, একদম লাল হয়ে গেছিল জায়গাটা। একদম কেমন বাড়িটা আমার দেওয়ার কথা ছিল, দিল অন্য লোকে। আরে মেয়ে হলে না আর একটা পা বাড়িয়ে দিত। এখানে ফাইট হচ্ছে, কে জিতবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বলা হয় যে শ্রীকৃষ্ণের ছোটবেলা এখানে খেলাধুলা করতেন। নন্দনঘাটে আমরা যাচ্ছি এখন। ব্রহ্মাণ্ডঘাট। ব্রহ্মাণ্ডঘাট, এটা ব্রহ্মাণ্ডঘাট না? ব্রহ্মাণ্ডঘাট এখান লোক ভয়া है, যে আমাদের গাড়িতে নিয়ে আজকে সারা জায়গা ঘোরাচ্ছে। এইখানে ব্রহ্মাণ্ডঘাটে শ্রীকৃষ্ণ যশোদা মাকে তার মুখে পুরো ব্রহ্মাণ্ড দেখিয়েছিল। যখন সে মাটি খেয়ে নিয়েছিল, যশোদা মা বলেছিল যে কৃষ্ণা মুখ দেখা আপনা। কৃষ্ণ তখন এখানে যশোদা মাকে যখন মুখ করে দেখালো, তখন যশোদা মা দেখলো যে এখানে তার মুখের ভিতর সারা ব্রহ্মাণ্ড। আমরা এখন যমুনার ঘাটে যাচ্ছি একটু পবিত্র হওয়ার জন্য। দান করবো না, ছুঁবো just। এগুলো সব গোপাল, অষ্টপুষ্প। এই জায়গাটায় ঠাকুর বলে এই মাটি খেয়েছিল, নন্দা তখন দেখিয়েছিল যে ফুল ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যেই। এটা চিন্তারাম মন্দির। চিন্তারাম মন্দিরে এখানে দান করছে, ভোগ হচ্ছে। बच्चों का सुख किसको मिलेगा? इनको मिलेगा। बोलो हर हर महादेव। इनसे क्या खाओगे? दाना खाओगे 2 किलो। और खजाने की इनकी मालिकनी कौन सी है? आया समझ में कि नहीं आया? আমরা কেবল যেটা দেখলাম সেটা ছিল চিন্তাহরণ মহাদেবের মন্দির। বলা হয় শ্রীকৃষ্ণকে রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য যশোদা মা এবং নন্দ বাবা যখন খুবই চিন্তিত হয়ে পড়েন, তখন মহাদেব এখানে স্বয়ং প্রকট হয়ে যশোদা মা এবং নন্দ বাবাকে অভয় দান করেন। নন্দরাজ এবং যশোদা মা। আর এখানে মহাদেব শিশুকৃষ্ণকে দেখতে এসেছিলেন। প্রথমে আরেকটা যেটা আমি ইন্টারনেট থেকে দেখলাম, যে প্রথমে হচ্ছে যখন তিনি দেখতে এসেছিলেন, যশোদা মা মানে তার অ্যাপিয়ারেন্সের কারণে তিনি যেমন দেখতেছিলেন, তো দেখে ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন যে শিশুকৃষ্ণের কোনো বিপদ হতে পারে, এর জন্য দেখতে দেননি। তখন মহাদেব নাকি এখানে সেই চিন্তা, কৃষ্ণকে দেখতে না পাওয়ার যে চিন্তা, ওটা দূর করার জন্য এখানে মেডিটেট করেছিল, মানে সাধনা করেছিলেন। এবং এক পর্যায়ে যশোদার মা এবং নন্দরাজকে অভয় দান করেছিলেন যে কৃষ্ণের কিছু হবে না। এর জন্য এটাকে চিন্তা করতে হবে। রাধে রাধে। আমরা এখন যাচ্ছি নন্দভবনে। এই নন্দভবন যাওয়ার রাস্তাটা, তো দেখি ভিতরে কি আছে না আছে। এটা হলো এন্ট্রি পয়েন্ট, ওপরে হলো মন্দির, ওটা হলো মন্দির। রাধাকৃষ্ণ
शंकर जी कहने लगे यशोदा माता से ना चाहिए तेरे हीरा मोती और ना चाहिए धन माया और अपने गोपाल का दर्शन करा दे कैलाश से योगी आया। यहाँ पर से আমরা নন্দভবন থেকে বেরিয়ে এখন হচ্ছে এখানে কারি চাবল নিয়েছি দুপুরের খাবার, একটু বাদে লাসিও খাবো, দেখি আর কি কি খাওয়া যায়। খিদে পেয়েছে, তুমি খাও, তুমি খাও। क्या चाहिए? কেমন? খাপটা টক টক টকই হয়, আর করো না। বল না। এটা রামানঘাটি আশ্রম। এখানে ভগবান শ্রীকৃষ্ণ খেলাধুলা করতে বলে, এখন যাই দেখি কি হয়। এই যে সেই মাটি, সেখানে মাটিতে মানুষ গড়ায়। এটা হচ্ছিল বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ এইখানে অনুসরণে আছে। रेती से होली खेल रहे हैं। এই দেখো কি করছে। এই মাটিটা অনেক ঠান্ডা মাটি, অনেক ঠান্ডা। এই যে আমার বউ এখন আর একজন গায়ে দিচ্ছে আমাকে, শালার পাগল। হোলি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি মাথায় না, মাথায় না। হ্যাপি হোলি। রামানঘাটিতে মনে হয় এখন খাওয়াচ্ছে, এর জন্যই এত লোকজন। জানি না কি হচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ, চারদিকে গাছপালা, আর্কিটেকচারগুলো অনেক সুন্দর। মানে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, হ্যাঁ। ওপাশে নিচে একটা সুন্দর ম্যাট্রেস আছে, ম্যাট্রেসের মতো ভালো লাগলো হাঁটতে। অবস্থায় আলাদা করছে নাকি? এখানে তো মারামারি করছে, রিটেলে মারামারি। আরে করছে নাকি? আরে বাবা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। এই দেখো মাটি, এই মাটিটা আমি দিব হচ্ছে ওই দেখার একজন। হ্যাপি হোলি। চলো যে রামানগিরি দেখলাম, এটা ওই রামানগিরি আশ্রম যাওয়ার পথে। রামানঘাটি আশ্রম। এই যে পেতনি, দেখি তো পেতনি, লুক লাইক পেতনি। পেতনি পাঠ করছে হয়তো বা কোনো মন্ত্র বা something। এই যে হলো সব ঠাকুরদের কুটির, ছোট ছোট কুটির এক একজনের। আর এখানে সকল প্রোগ্রাম হয়ে থাকে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। बड़ा बेटा हुआ राजा करण, जो अपने घर में सभा में सोना रोज दान करते, अंत समय गए सोना खाने को सोना पीने को मिला। राधा रानी की জয়। अब ये चरण बनाया है, चरणों पे माथा टेको अपना अपना। और ये ये भी बात हमारी सही है। जो नंद बाबा का घर है वो गलियों में पड़ता है। नंद बाबा का घर, बलराम जी का घर, मीराबाई का भजनाश्रम, कदम का पेड़, यशोदा माता का कुंड। हम तो यहाँ का ब्रजवासी ब्राह्मण है। आपको सारा दर्शन कराएंगे, सभी जगह बोल के बतला के लाएंगे। 1 घंटा लगता है पूरा यात्रा करने में। उसके बाद में आपके ऑटो पे लाके छोड़े। ब्राह्मण भोजन दक्षिणा लेती हैं। ब्राह्मण भोजन दक्षिणा में कोई 121 देता है, कोई 151 देता है। এরা এখানকার বাটপার, এরা বাটপারি করে সবার কাছ থেকে টাকা নেয়। এই জায়গাগুলো নিজেরাই ঘোরা যায়।
जैसे आप आए, किसके लिए आए आप लोग यहाँ? दर्शन के लिए। 33 करोड़ देवी देवता में शंकर भगवान आए दर्शन के लिए। यशोदा माँ ने नहीं किया, दर्शन नहीं कराऊंगी। भगवान भोलेनाथ ने तपस्या की। আমরা গোকুলে আসছি, আমাদের চুনা খেয়েছি 100 টাকা। এখন এই তিনজন দিদির সাথে দেখা হয়েছে, এবার তাদের সাথে বললো যে সামনে আরো মন্দির আছে, তাদের সাথেই যাচ্ছি। অলরেডি চুনা খেয়ে গেছি 100 টাকা। এটা যমুনা ঘাট, এখানে বলে মেন মন্দির আমাদের এখানকার মেন। জানি না কোথায় উঠছি। बोलो राधा रानी की জয়। ঝোলা আছে সব জায়গায় পাশেই যমুনা, এই যে যমুনা এখানে, আর যমুনার সামনেই নাথ বাবার ঘর। জয় হোক। এখানে পুষ্পহলি হচ্ছে। হরে কৃষ্ণা। তো আমরা চলে আসছি এখন দ্বারকাধীশ মন্দির, যাচ্ছি যেখানে আমরা। এখানে ভগবান কৃষ্ণকে দ্বারকার রাজা রূপে পুজো করা হয়। কারণ যখন কংসকে বধ করলো, বধ করে দ্বারকার দ্বারকাতে আসলো, যখন সে দ্বারকার রাজাতে পরিণত হলো, এরপর তখন থেকে তাকে ওই দ্বারকাধীশ বলে অভিহিত করা হয়েছে, তার পুজো করা হয়। এবং কংসকে বধ করে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিল তাকে বলা হয় বিশ্রাম ঘাট। সেখানেও আমরা যাচ্ছি। প্রথমে দ্বারকাধীশ যাব, তারপর যাবো বিশ্রাম ঘাট। এই যে মন্দিরের সামনে আমরা নিয়ে নিয়েছি একটা ভ্যান গাড়ি, এখানে ভাড়া নিয়েছে 40 টাকা। এটা হচ্ছিল গঙ্গা ঘাট। আমরা এখন আরতির জন্য যাব। সব মিষ্টি মিষ্টি এখানে ভরা। আমরা আরতির জন্য যাচ্ছি, আরতি করব। এলো গঙ্গার তীরে গঙ্গা ঘাট। আমরা কেবল দিয়া ভাসালাম, এই দিয়াটা আমরা ভাসিয়েছি। আমরা ভিডিও করতে পারিনি কারণ আমরা দুজন লোকই একসঙ্গে ভাসিয়েছি। রাধে রাধে। আমরা এখন চলে আসছি বিশ্রাম ঘাটে, আর এখানে আমরা দেখবো আরতি হবে। এখানে নদীর পাড়ে আরতি হবে, সে আরতি দেখবো। হ্যাঁ, আর আরতি দেখার জন্য আমরা একটা নৌকা নিয়ে নিয়েছি, যাতে নদীর থেকে আরো সুন্দর করে আরতি দেখতে পারি। এখানে অনেক বড় বড় ঘন্টা আছে, এর ধ্বনি মনে হচ্ছে এই ঘাটের সবাই শুনতে পাচ্ছে, এত বড় ঘন্টা।
মনে হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন ঘন্টার আওয়াজ। এই ঘাটে লোক। তো একদম মাঝেই বসে পড়েছি, একদম ওপরে। হ্যাঁ, দেখা যাক কেমন আরতি আমরা দেখতে পারি। আমাদের নৌকাটা একদম মুখোমুখি, আমরা দেখবো একদম মুখোমুখি থেকে। এখানে অনেক মানুষ, অনেক নৌকা, দেখো 4 সাইডে নৌকা, কিন্তু আমাদের নৌকা বিশেষ, কারণ সব ইঞ্জিন নৌকা, আমাদেরটাই শুধুমাত্র এমনি নৌকা। আমাদের বোর্ডের প্রায়োরিটিটা বেশি, আমাদের বোর্ড আগে। প্রদীপ উজ্জ্বলন করছে, প্রদীপ ধরাচ্ছে সবাই। জয়। হরি বল, হরি বল। এটা হচ্ছে দ্বারকাধীশ মন্দির কিন্তু দ্বারকাধীশ মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। এটা হলো দুধ এখানকার। আমার ম্যাডাম খেতে ইচ্ছা করেছে এই দুধটা, তাই খাবে। এই যে রকমের গ্লাস কাপ থাকে 50 টাকা করে দাম। আমরা চলে আসছি প্রেম মন্দিরের কাছে বিকানের ওয়ালা। এইখানে রাবড়ি হচ্ছে, কিন্তু রাবড়িও টেস্ট করব। প্রথমে টেস্ট করছি আমরা জিলাপি।
জিলেবি এরপরে টেস্ট করবো চায়ে চায়ে কুল্লার টি দেখি খেয়ে দেখছি কেমন এরপর এই ঘি का है क्या और ये प्योर देसी घी का बना हुआ है जिलेबी একশো গ্রাম 50 টাকা এটা আমাদের সামনে গরম গরম ভেজে দিল। ঘিয়ের একটা টেস্ট আছে, ভালো খেতে। ছোট ছোট জিলাপি কিন্তু ভালো খেতে। এখন নিয়ে আসছি গরম গরম চা সেলফি ক্যামেরা নাও। চাটার টেস্টটা দেখতে হবে বাট দেখে তো মনে হচ্ছে অনেক ভালো আমি একটু এখন ঠান্ডা খেয়ে দেখতে ঠান্ডা হবে। দিতে বলেছি। আমি বেশি গরম দিতে বারণ করেছি, একটু ঠান্ডা রেখে দিতে। থ্যাংক ইউ হ্যালো আমরা আজকে পুরো বিধ্বস্ত, টায়ার্ড, রং চং মেখে এসছি। বাট 11টা পর্যন্ত ঘুমিয়েছি কিন্তু না, 10টা পর্যন্ত আমি যাই হোক, আমি এসছি, দেখতেই পাচ্ছ কেমন অবস্থা। প্রেম মন্দিরের সামনে, যদিও আমাদের ঘুরে আসতে আসতে প্রেম মন্দির বন্ধ হয়ে গেছিল, গেছে, তাও একটু বাইরে থেকে দেখে গেলাম। তো সবাই বলো রাধে রাধে হ্যাঁ সেই আর এখানকার পরিবেশটা না ফুল শহরের মতো মানে বৃন্দাবন আমি city। বৃন্দাবন সিটি বলতে পারো প্রথমে ভেবেছিলাম যে এটা গ্রাম গ্রাম হবে বা এরকম কিছু হ্যাঁ গ্রাম আসলে সব জায়গায় গিয়েছি গ্রাম মথুরা, কিন্তু গোকুল। এই সাইডে টোটালি শহরের মতো একদম 5 স্টার টাইপস রেস্টুরেন্ট ভরা আর যেখানে জিলাপিটা খেয়েছি না অসাধারণ বিকানেরের জিলাপি অসাধারণ ভেতরে তোমার ঘির স্মেল আসছে খেতেও মুচমুচে সুইট বেশি না একদম পারফেক্ট এখন আমরা রাতের খাবার খাচ্ছি। এখানে 3 পদের তরকারি আছে, 5টা রুটি আছে, ভাত আছে, এখানে পনিরের তরকারিও আছে। আমাদের দুজনের জন্য একটা থালি নিয়েছি আর এটা পড়েছে 100 টাকা, মানে 50 সিট। এখন খেয়ে দেখি কেমন এখন খাওয়া দাওয়া তো শেষ হলো আর খাবারটা অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল প্রথমে টাকার পরিমাণ দেখে ভেবেছিলাম যে না হয়তো বা ভালো হবে না কিন্তু 180 টাকা 160 টাকা করে আমরা যা খেয়েছি তার থেকে আজকের খাবারটা অনেক ভালো ছিল কত নিল? হ্যালো গাইস তো এখন আমরা একটা নতুন সাওয়ারি করছি নতুন বাহনে উঠেছি। নতুন বাহন সেই বাহনটা কি দেখতে চাচ্ছেন ঘোড়ার গাড়ি এখান থেকে যাচ্ছি ঘোড়ার গাড়িতে করে 3 কিলো কত দিচ্ছে? এখান থেকে 3 কিলো নিচ্ছে 80 টাকা ইটস গুড রাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।